আপনি কি কি সিনেমায় কাজ করেছেন? অনেক সিনেমায় কাজ করছি। আমি কাজ করছি রংবাজ সিনেমায়, বীর সিনেমায়, অহংকার সিনেমায়, সব সাকিব ভাইয়ের সাথে কাজ করছি। বিদ্রোহী সিনেমায়, তারপরে আপনার অনেকটা আপনার কি বলবো, অনেক সিনেমার নামও আমাদের মনে থাকে না। আপনি কি হিসেবে কাজ করেন? আমি সহকারী বিলেন হিসেবে কাজ করি। সহকারী বিএড হিসেবে জি, কাজ জি, করেন। জি। ধরেন একটা সময় এফডিসিতে প্রচুর কাজ ছিল বা অনেক সিনেমা হইতো, জি, জি। রেগুলার কাজ ছিল। জি, এখন জি। যে কাজ কমে গেছে এতে করে আপনাদের আসলে জীবন জীবিকার উপর প্রভাব কেমন? আমাদের অনেক জীবন জীবকের উপর অনেক প্রভাব পড়ছে। আমরা আগে মনে করেন যে আপনার এই পুলের কাজ করতাম, ওই পুলের কাজ করতাম, এইখানে কাজ করতাম, চাঁদপুর, কক্সবাজার, আপনার সিলেট, ওইখানে আমাদের কাজ ছিলই কন্টিনিউ। এখন কাজ অনেক কম, অনেক কমে গেছে। এখন যদি সবাই মনে করেন যে আমাদের এই বাংলা সিনেমাটা সবাই দেখে ভালো মতো, দর্শকরা দেখলে আরো হলগুলি ডেভেলপ করলে আমাদের সিনেমা আবার আগের মতো হয়ে যাবে। এখন আমাদের মনে করেন যে আপনার এখানে কিছু লোক কাজ করে এই টুকটাক, এই নাটক যারা করে, নাটকের বেশি ওদের যারা আর্টিস্ট আছে এদেরকে নিয়ে কাজ করে সবাই, বেশিরভাগ মানুষ। তো এই যে একটা সময় অনেক অভিনেতা অভিনেত্রী ছিল, এফডিসিতে আসলে তাদের এই পরিচিত মুখগুলো দেখা যেত, এখন আসলে তেমন কাউকেই দেখা যায় না এখানে। তো এই মানুষগুলো আসলে কিভাবে তাদের সংসার চালায়? এখন একজনে মনে করেন যে একটা পেশায় চলে গেছে। মনে করেন আমি ফিল্ম করি, আমার আরো ব্যবসা আছে, এরকম মনে করেন আদারওয়াইজ আমাদের মনে করেন যাই কাজ করে ফিল্মে আপনার এক্সট্রা একটা ব্যবসা লাগবে। এক্সট্রা ব্যবসা ছাড়া ফিল্মে কাজ করতে পারবে না। কারণ আমার যে মনে করেন যে আপনার আমি যাই করুক যত বড় স্টার হোক, দেখেন আপনি সাকিব ভাইয়ের 2-3টা কোম্পানি আছে, উনিও কোম্পানি খুলে হয়েছে। কারণ এইটার উপর নির্ভর করে সবাই চলতে পারে না। আপনি আমাদের যারা শিল্পী সমিতির সদস্য আছে, শিল্পীরা আছে, সবাই চাইতেছে যে এটার পাশাপাশি আর একটা কাজ করবে। আর একটা কাজ করলে কি হবে, ওদের সংসারে আর টানা পোড়া থাকবে না। এই হলো আমাদের। আচ্ছা ভাই, আপনার হাতে এক হাতে আল্লাহর নাম আর এক হাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম, এই যে আপনি যে সুন্দর করে ট্যাটু এঁকেছেন, এর পেছনের কারণটা কি? এটা পেছনের কারণ হলো ট্যাটু আঁকতে মন চায়। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে কি আঁকা যায়, কি আঁকলে আমার এই মনের যে শখটা আছে, এই শখটাও আমার দূর হবে এবং আমি মানুষের কিছু বলতেও পারবে না। তা আমি ওই জন্য কি করছি যে আল্লাহ এবং রাসূল, ডাইনাতে আমার আল্লাহ, বামাতে রাসূল যদি লিখি, তাহলে আমার আজ আদারওয়াইজ অন্য যারা আছে আমাকে এই নিয়ে কেউ কোনো কথা বলতে পারবো না। আমার শখ পূরণ হইলো, আমার এই একটা মনে আশা পূরণ হইলো। এই জন্যই আর কি আল্লাহ রাসূল লেখা। এই যে আপনার এই যে চুল, হ্যাঁ, এই চুলটাকে নিশ্চয়ই দীর্ঘদিন পরিশ্রম করে বড় করতে হয়েছে, যত্ন নিতে হয়েছে। হ্যাঁ, এই যে একটা ক্যারেক্টারের জন্য আপনার দাড়ি, গোঁফ, হ্যাঁ, এগুলোর পিছনের কারণগুলো? এর পিছনে মনে করেন যে আমরা যখন আপনি তামিল দেখেন, আদারওয়াইজ বাইরে দেখেন, ইন্ডিয়া দেখেন, আপনি বলিউড সিনেমা দেখেন, হলিউড দেখেন, এরা কিন্তু আপনার এই গেট আপ নিয়ে কাজ করে। আমাদের দেখেন, আমাদের কিছু কিছু জায়গায় আছে গেট আপ নেই। আপনারা আমার একটা ক্যারেক্টার দিলেন, আমার একটা ভিলেন ক্যারেক্টার দিলেন, আমার ভিলেনের মতো দেখা যায় না, তাই না? আমাকে যে ভিলেনের ক্যারেক্টার দিলেন, আমার ওই ভয়ঙ্কর দেখা যেত। ওই ভয়ঙ্কর দেখা গেলে মানুষ একটা কিন্তু বলবো না ওই ঠিক আছে। এখন আমার একটা ভিলেন দিলেন, আমি এই দেখেন কিছু কিছু আপনারা সিনেমা দেখেন, আমরা বলতে পারবো সিনেমা দেখলে অনেক জায়গায় দেখবেন যে এরকম লোক দিয়ে রাখছে, ওরা মনে করেন যে ওই গেটাবে না। এই জন্য আমি কি করছি, আমি নিজে একটা গেটাপ তৈরি করে রাখছি, যাতে আমার ওই ভিলেনের মতো দেখা যায়। আরে বাকিটা দর্শক বুঝবে, দেখা যায় ভালো লাগে। আচ্ছা, আপনি এখন আপনার যে অনেক তো চরিত্র করেছেন, আপনার পছন্দের একটা ভিলেনের সংলাপ আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন। আমি এই যে কিছুদিন আগে ওয়ার্ল্ড ম্যাট করলাম আমাদের সুপারস্টার আমিন খান ভাইয়ের সাথে। উনি ভালো অ্যাক্টর, উনি সুপারস্টার। ওনার সাথে আমার একটা সৌভাগ্য হয়েছে একটা অ্যাড করার জন্য, সেটা ওয়ালটন অ্যাড। এটা আপনি ইউটিউবে সার্চ দিলে আসবে। আমার ওয়ালটনে একটা আপনার ডায়লগ ছিল, আমি ডায়লগটা বলি সুন্দর করে। ডায়লগটা ছিল এরকম, আমার জেঠি আমার নাও, আমার বাতনা দিয়া চলে যাও। এই ছিল আমার ডায়লগ। আরো কোনো বড় সংলাপ কি মনে আছে? না বড় সম্ভব না, আমাদের তো বলে দেয়, আমরা এটি বলি, বুঝলেন নাই? অনেক আমার বলে ওই পিছনে বলে দেয়, তখন আমরা বলতে বাধ্য হই। আচ্ছা, আপনি যে হাতে দিয়েছেন চুড়ি বা এটা কি বলে? এটা বাইরে। আচ্ছা, আমি বলবো এটা কি বলে, এটাকে
এটা একটা হলো ব্রেসলেট বলে। আচ্ছা, হাতের আপনি ব্রেসলাইট দিয়েছেন এবং গলায় একটা সুন্দর চেন পরেছেন। জি জি জি। এটা কত টাকা দিয়ে কিনছেন, কোত্থেকে কিনেছেন? এটা টাকার অ্যামাউন্টটা বলা যাবে না, টাকা অ্যামাউন্ট বললে আবার মানুষ আরে কোনো নানা কথা বলবে। এটা অনেক শখের জিনিস, এটা ইন্ডিয়াতে আনা হয়েছে, আর এটা আমরা এই যে আপনার দুবাই থেকে আনা হয়েছে, ঠিক আছে। এটা অ্যামাউন্ট না বলি আপনার, অ্যামাউন্ট দরকার নেই।